নমস্কার শ্রোতা বন্ধুরা, কথকথার আসরে আজকের নিবেদন শ্রুতি নাটক একালের কপালকুণ্ডলা, রচনা বনানী মুখোপাধ্যায়। কর্তার ভূমিকায় অমিত চক্রবর্তী, গিন্নির ভূমিকায় মনীষা চক্রবর্তী। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না? কিছুতেই না? আর হবে নাই বা কেন? যেমন মনিব তার তেমন পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? আজ হয় উনি বাড়িতে থাকবে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানদা, মানদা, এই শিগগিরই এক কাপ চা দে না রে, ভীষণ মাথাটা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ নয় 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও তাই, ভালো। মানদা, 2 কাপ নয় 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমিই পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই, তর্ক করো না তো, তর্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ওমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? জমের বাড়ি। উনি কোথায় থাকেন গো? কি মিস্টার জোম। মানে? তুমি এক্ষুনি বললে না ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার ইচ্ছা বা টাইম আমার কোনোটাই নেই। বলি, এতক্ষণ কোথায় ছিলে? ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ বাহ, চমৎকার চমৎকার। সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, আর এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিয়েছি, এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো ও গো, ও গো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা। আমার রুমাল টুমাল একেবারে ভিজে গেছে। কত হলো? কি গো? বয়স? ও, ভুলে গেছো? আমার 60 আর তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না? তবে সবাই বলে অবশ্য, আমাকে দেখলে ওরকম মনেই হয় না। আমার চেহারাটা তো খুব বেশ নরম সরম, আর তোমাকে তো দেখলেই মনে হয় 65 না 70। এই, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি 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 চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 665 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চালে বিশ্বাসই নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত দরকার নেই। আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এক্কেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেল কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না? জানো না আবার কি? সব কিছুতেই খালি জানি না জানি না কারণ জিজ্ঞাসা করছো। কারণ তো তুমি, তুমি। আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ বাহ। দোষী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে গেলে। এক্সিলেন্ট।
এক্সিলেন্ট। তখনই আমি বলেছিলুম নাটকের বাড়ির মেয়েকে আমি বিয়ে করব না, ও খালি অ্যাক্টও করবে। যেমন বাপ তার তেমন মেয়ে, ও খালি অ্যাক্টও করবে, দুজনেই নাটকে ওস্তাদ। চপ, একদম চপ। বাবা মা তুলে কোনো কথা হবে না। এই, একদম আমাকে রাগাবে না বলে দিচ্ছি। কেন কেন কেন? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে বলে দিলাম, মনে রেখো। হুম, তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলে দ্বিতীয় পানিপথ। এটা তুমি ভুলে যেও না, কেমন? এই তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর যাবে নাই বা কেন, দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে? এই 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 দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, পরপর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজ রাত 8টায় ফিরেছো। বলি এটা বাড়ি না ধর্মশালা? আহ, চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ। এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে 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 আমাকে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। সেটাও গলির মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। সবাই বলা বলি করছিল, আরে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেল। ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই এই একদম কথা ঘোরাবে না বলে দিচ্ছি। আজ পাড়া সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আহ, আস্তে। আরে সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? নব নব নবটাকে? কি আবার, আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো, 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে আর বলো না। একে দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটে ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা? ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে ঠিক আছে, ছেলেটা না, বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো? তাকিয়ে থাকবে কেন? সে আমার হাতটা টিপে ধরলো, আর আমিও তার হাতটা টিপে ধরলাম। আরে বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? তুমি বলো, 30 বছর পর দু বন্ধু দেখা হয়েছে, কথাই তো শেষ হচ্ছে না। কথা বলছি আর বলছি, কিন্তু রাত হয়ে গেল বলে আমাকে চলে আসতেই তো হলো। আমার যে কি খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল না। ওই হাফ কায়েস তো তোমার বন্ধু? হাফ নয়, পুরো পুরো কায়স্ত। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলার বলার দরকার নেই। আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই। যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি। তখন থেকে তো শুধু হেড়ে গলা, ষাঁড়ের মতন গলা, অনেক কিছুই তো শুনলাম। জানো, কলেজ জীবনে আমার গলা সৌমিত্রর মতন। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি কি কি? পুরী? সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলেই তো দাঁত কপাটি লেগে যায়। মানে ওই হিন্দি সিনেমার ভিলেনের মতন? আমাকে তুমি ওই লোকটার মতন দেখতে বললে? দেখতেই তো, ওই জন্যই তো মাঝে মাঝে আমার দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়েছে, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা দুগ্গা। বলি, কাশির ওষুধটা নিয়েছো তো? না, নিইনি। কেন? সারা রাত তো কাশবে খক খক করে, পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে পাশে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ওমা, সেটা আবার কে? ওমা, পাশের লোক থাকবে না? তুমি তো মোটেই একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই, তুমি আগে যাও তো, তারপর শেষে পাশের লোকের ব্যবস্থা হলো।
আর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে। তা হবে না, এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, গোপাল নয়, নবকুমার। ওই হলো কুমার, কুমার। ওকেই ভাবছি ডেকে নেব। বিয়ে থাওয়া করেনি, বুড়ো বয়সে ওর একটাও সঙ্গী হবে, আর আমারও। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম তুমি এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো 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 শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বাহ বাহ, উফ, আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি ঘনিয়ে আসে তাহলে এরপর তো তোমার যাওয়াই হবে না। যাও 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 যাও, আর দেরি করো না, এসো এসো এসো, দুগ্গা দুগ্গা। বাপরে, তোমার তো তর্স হয়েছে না দেখছি। আমাকে তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা ধরুক, তারপর যাব। ধুৎ, ভাবলাম এক্ষুনি নবকে আসতে বলি, তা না। দেখ, ধ্যাত, কি ধ্যাত? এখনো যাইনি তাতেই ধ্যাত? নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়েছ। 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির। এটা কি ইয়ার্কি নাকি? ওমা, এটা তো দারুণ বলেছ। গ্র্যান্ড। আমি কপালকুণ্ডলা, আর ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। বলো, বঙ্কিমচন্দ্র হাজির। ওহ, আমি কাপালিক? শালা এত বড় আস্পর্ধা! বলি, এতদিন পর এসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ওমা, হাজির? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে গো, সবাই 60-এর ব্যাচ। সেখানে নব আসবে না সেটা কখনো হয়? সব বন্ধুরা হাজির। রোজ বিকালে তো ওখানেই যাচ্ছি। ট্যারাং ট্যারাং ট্যাং, দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যারাং ট্যারাং, তোমার অনেক বন্ধু না? হ্যাঁ, ত্রিদীপ, শান্তনু, প্রদীপ, অসীম, অরূপ, শেখর, বিশ্বনাথ, শঙ্কর। বাহ, একটাও মেয়ে বন্ধু নেই? আছে আছে, ওই পুরবি টুরবি নেই বললেই চলে। বাহ বাহ বাবা, চমৎকার! তাহলে তো আমাকে আর তোমার দরকারই নেই বললেই চলে। তুমি অষ্টশাখা পরিবৃত হয়ে থেকো, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা দুগ্গা। ও, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে গো? আহা, কি দয়া রে! একেবারে মহিলা চৈতন্য এলেন। খাবো না, খাবো না, এক্কেবারে মুখে তুলবো না কিছু। এসো এসো এসো, তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নয়, নাও এই ছাতা আর এই ওয়াটারপ্রুফ। তোমার যেরকম সুবিধা। তোমার যেটা সুবিধে, তুমি বেরোলেই তারপর নবকে একটা ফোন করব, তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো। চা মাথাটা ধরে আছে না? চিন্তা কিসের? একটু সহ্য করো। একটু পরেই তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। চুপ, নির্লজ্জ! লজ্জা করছে না সব বলতে? ওমা, লজ্জা করবে কেন? এসব সত্যি তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। রাত্রিবেলায় বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর এই তুমি শালাই নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়েস্ত। নো নো নো, নেভার। হাফ নয়, পুরো কায়স্ত। ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলুম। কি? এদিকে এসো, আমার পাশে বসো। বাজ পড়ার দরকার নেই, তুমি আমার বুকে মাথা রাখো। এই রাখো, রাখো বলছি। ওই অমরেশপুরের বুকে মাথা রাখবো? তাও যদি হতে উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, একটা কথাও নয়। নো উত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও, আদা দিয়ে। ওকে রাখছো কেন? ও দেখতে পাবে না? এই মানদা। আসুক।
ছাড়ো ছাড়ো না। মানদা এসে দেখুক দাদাবাবু অমরিশ পুরী না উত্তম কুমার, একদম নড়বে না, বুকের মধ্যে যেমন আছো তেমনি থাকো। ছাড়ো ছাড়ো না। মানদা এসে দেখুক দাদাবাবু অমরিশ পুরী না উত্তম কুমার, একদম নড়বে না, বুকের মধ্যে যেমন আছো তেমনি থাকো।